এই মনে করো আমার হাতে এই সাইজের এক পিস গু আছে, এখন এই গুয়ের কোন সাইডটা ভালো কত তুমি? বস বুঝছি, এখানেই থাক, এই প্রসঙ্গে আর কথা বলার দরকার নাই। সারাদিন খালি কামের নাটক করস, কাম তো করস না। আয় মোশারেফ, এই প্রোডাক্টটা রেডি হয়েছে, এটা একটু দিয়েইস। বস হ্যাঁ আপনাকে একটা কথা বলবো, অনেকদিন যাবত মনের ভিতরে পুষা রাখছি। আচ্ছা, কথাটা কি আজকে বইলা ফেলবো? হ্যাঁ বলো বলো, কি কথা? বস কথাটা হইলো, শুনেন বস, কথাটা অনেক সিক্রেট। বস আমি আমার সারা জীবন সততার সহিত চাকরি করে আসছি, কিন্তু কি করতে পারছি, তারপরে মনে হয় যে মোটামুটি ভালো আছি। কিন্তু এখন আমার কি মনে হইতেছে জানেন বস, কি? এই সততা বাদ দিয়া যদি অসৎ পথে চলাফেরা করতাম, তাইলে মনে করেন এরকম বলুমাট দু চারটা আমার নামেও থাকতো, আমি আরো ভালো থাকতাম। আপনি কি কোন বস? না, অসৎ পথে চললে সম্ভব, তবে সৎ পথে চলছে, এটা ভালো করছো। বস সেটা ভালো ছিলাম, কিন্তু আমি এখন একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি। আমার এই মনে একটা তীব্র ইচ্ছা পোষণ করছি, আর এই ইচ্ছাটা যদি আমি এক্সিট করতে পারি, তাহলে আমি পুরাই ব্যবসায় সফল। আমি আপনাকে একটা নমুনা দেখাই বস। এই যে দেখেন, এক একটা দামি দামি পোশাক 10,000 12,000 টাকা করে, যদি সিস্টেম করে এইরকম ভাবে গেঞ্জির তোলে দু চারটা হান্দাই, আর যদি সকাল বিকাল 2 বেলা নাস্তা খাইতে যাই, তাহলে মনে করেন যে মোটামুটি মাস শেষে ভালো একটা অ্যামাউন্ট আসবে। বস আপনি কষ্ট করে কম্পিউটারে দোকানের স্টকটা মিলাই দিবেন, সব বলবেন ওকে। বস এইভাবে যদি সততার সহিত হাতে হাত রেখে আমরা চুরি করি, আর আপনি যদি স্টকটা মিলাইয়া দেন, তাইলে আমাদের লাইফ ঘোরাইতে বেশি সময় লাগবে না। এরকম ভলুমাট ঢাকা শহরের বিভিন্ন অঞ্চলে 2-4টা আমাদেরও থাকবে বস। লাইভ ঘুরে তোর মানে পরে আগে তোর পাশায় ময়লা বসে করতে গর্দি একটু বস কাজের ঠেলায় বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় চেটকায় বয়ে পড়ি তো, তাই লেগে গেছে। একটু দেখি ঘুরো তো। জি বস দেখেন। হ্যাঁ সুন্দর হয়েছে, ই কর থাইস, এমনি থাইস। হ্যাঁ আমি খুশি হয়েছি তোমার প্রতি। হ্যাঁ তুমিই পারবা, এই ব্যবসা তুমি ধরে রাখতে পারবা। দোকানের বিভিন্ন স্টাফরে বিভিন্ন প্রলোভন দেখায় আমি চেক করি যে তাদের ভিতরে লোভ আছে কিনা, বুঝছো? তোমার ভিতরে বিন্দু পরিমাণ কোনো লোভ নাই। আমি তোমাদের চেক করছি যে তুমি আমার ফাঁদে পা দেও কিনা, কিন্তু তুমি দেও নাই। তুমি একমাত্র জয়ী, তুমি পারবা। তলে পরে আসমান দেওয়া এখন না, তুই যে কত বড় শয়তান, তোর আমি চিনি না বেড়া। ফাজিল কনকার, যা বেড়া কামে যা, কান কানছে ঘুরে আলবাম। ভাই 20,000 টাকা থুয়া দিতেছি ইচ্ছা কইরা, তোমার চেক দেওয়ার লাগে লইছিলাম, বুঝো নাই? আরে কতগুলা টাকা থুয়া দিলাম, যদি খালি লয়ে যাইতে পারতাম পকেটটা বড় হয়ে যেত গা। হন মোশারেফ, তোর আমি একটা কথা কই, ভালো হইতে পয়সা লাগে না, বুঝছস? ভালো হয়ে যা, তুই যে আকামটা করছস, এটা যদি আমি বসের কাছে কয়ে দিই, তাহলে তোর কি হইব কদি? বস প্যাডে যেহেতু লাত্তি মারবেন, তো হোগায় লাত্তি মারছেন কে? মানে বুঝলাম না। বুঝলেন না? বস আপনি যখন বড় স্যারের কাছে বইলা দিবেন, তখনকে তো বড় স্যার আমার চাকরিটা খেয়াল আইব, তখনকে আমি কি খামো? এটা কি প্যাডে লাত্তি হলো না বস? হন মোশারেফ, তোর মতন মানুষের প্যাডও লাইতানো উচিত, হোগায়ও লাইতানো উচিত। তুই যে সমস্ত কাম কাজ করস, তোর দিন রাত বদলা লয়ে রাখতানো উচিত বেড়া। ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই জায়গায় দাঁড়ান। আপনি বসের কি বলবেন আমি বুঝতে পারছি। বস এই যে লোকটা দেখছেন না, এটা আমার গ্রামের পাশের এলাকার একদম। উনি অসুস্থ, ওনার দুধে কিডনি সমস্যা। এই যে হাঁটতেছে দেখতেছেন না, হ্যাঁ কিন্তু হাঁটে না, হ্যাঁ পিছন দিয়া 2টা রড বড়া আছে, পিছন দিয়ে রড বড়া তো, আর এই রডের শক্তি দিয়ে হাঁটতে আইছি। এখন বিভিন্ন ব্যবসায়িকরা অল্প স্বল্প করে সাহায্য করে, ওটা দিয়ে উনি চিকিৎসা করে। আর ভাই আপনি তো একজন মানবতার ফেরিওয়ালা, আপনার মনটা তো উদার, আমি চাই আপনি কিছু সাহায্য করেন। সুন্দর রড দিছে, বুঝলাম না। তোমার কিছু বলতে হবে না, যা বলো আমি বসতে বুঝায় বলতাছি, বসে সাহায্য দিচ্ছে। নাও এটা দিয়ে দাও রডওয়ালারে। এটা কি দিলেন বস? এটা দিয়ে তো চাই গরম হইব না, চিকিৎসা করবো কেমনে? আমার এলাকাও ভাই বস, হাতটা একটু মোড়া কইরা একটু বড় হাতে দান করেন। আচ্ছা এটা দেও তাহলে, নাও এটা দাও। বস আপনার উপর থেকে মানবতা ফেরোলার নামটা কাইটা দিতেই হইব। না না, ফেরিয়ালা কাটবো না, নাও এটাও নাও। কি দেন বস এগুলা? টাকা দিছি, কে খাটে না? টাকা কামাই করতে বান ফাইটে যায়, একটাও দিতাম না। যা বস দেন, আপনার লোকে তো আমি দুষ্টামি করছি, সমস্যা নাই, এটাই চলবো। বস আমার নিজের প্রতি নিজের প্রাউড ফিল হয়, নিজের নিয়ে গর্ববোধ করি, নিজের ভাল লাগে। এখন জিগাবেন না কি লেগা? কেন কি ছিড়ছো তুমি, কি লিগা? আমার এই মনটা সারাক্ষণ গরিব মানুষের লেগে কান্দে, চিকুল পায়ে কান্দে।
আমার মন চায় সবকিছু দিয়া দিই তা করে। আমার কাছে নাই, আমার মন চায় সবসময় দেই। মানুষকে মনে করেন যে সাহায্য সহযোগিতা করতে আমার খুব ভালো লাগে। আমার এই সেটটা কিন্তু অনেক ভালো বস, আপনি কি করেন? মোশারফ, তোমার একটা কথা কই, এই কথাটা সারা জীবন মনে রাখবা, তোমার ভবিষ্যতে কাজে লাগবে। তুমি বললা না তোমার একটা সাইড ভালো, এই মনে করো আমার হাতে এই সাইজের এক পিস গু আছে, এখন এই গুয়ের কোন সাইডটা ভালো কত তুমি? বস বুঝছি, এখানেই থাক, এই বস সঙ্গে আর কথা বলার দরকার নাই। বস বস সাথে বাসায় না বাজার লাগবো, দেন টাকা দেন, বাজার করে দিয়ে আসি। এই যে 1,000 টাকা দিলাম, 1,000 টাকার বাজার করবা। পাইটু ভাই আমার হিসাব কিন্তু চাই। হ্যাঁ বস, খাতায় লিখে নিয়ে আসবো। ওকে বস। ভাই এই যে আমার বসে আপনাদের 700 টাকা দিছে, লন চলেন। আপনি এত কষ্ট করে এত দূর থেকে আইছেন, হালকা পাতলা নাস্তা খাওয়াইতে হইব না? তারপরে তোর ওখানে গেছে, তুই আমার অপমান করছো। আমি এসি তোর সাথে দেখা করতে, তুই আমার ছোট ভাই। তোর সাথে ভাই দেখা আমি কিছু আপনি খাইনি। এত অল্পতে রাগ করেন কে? আপনার যখন আমি দোকানে গেড়ে দেখছি, তখন আমার মাথায় একটা বুদ্ধি কাজ করছে। যেহেতু আপনি আসছেন, আমি কি খালি মুখে পাঠাইতে পারি? হ্যাঁ, তো খাওয়াইতে হইব না। আমার পকেটে তো টাকার ব্যবস্থা নাই, তাই বাটপাতি করে টাকাটা লই আইছি। এই 10 টাকা বাদাম দাও। তুই আমার ছোট ভাই, তোর সাথে সেটা দেখা তুই আমার অপমান করে, তুই আমার রড করে দিছ। আমি খুব কষ্ট পাইছি। আপনি যে রড বলে না সেটা তো আমি জানি, এইগুলা নিয়ে রাগ করেন না। আপনার নাস্তা পানি খাওয়াইতে হইব না। ভাই হাতটা পাতেন তো, লন ধরেন ধরেন, বাদাম খান। ভাই বাংতি 10 টাকা হইব না? 10 টাকা নেই, আমি তোর লাগে 10 টাকা লই বই রেছি নাকি? কি কোন ভাই? এই যে আছে 100 টাকা বোবা নোট। ওই 90 টাকা ফেরত দাও। ভাই এই 90 টাকা আমাতে থাক, আর 20 টাকা হইলে একটা তেহারি খাইতে পারতাম। এখানেও তুমি সিটারি? ছোট ভাই না, এগুলো চিটারি কোন কি লিগা? চলেন।